নবান্ন অভিযান শুরুর কিছুক্ষণ আগে আরও একটি বড় খবর সামনে আসছে। এবার আরও চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের পর এবার আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইসিআর দায়ের করা হয়েছে। সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে এই ইসিআর দায়ের করেছে তারা। অভিযুক্ত হিসেবে প্রথম নামই সন্দীপ ঘোষের। আরজি করে ডাক্তারি পড়ুয়া মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্র তদন্তকারী সংস্থা স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা 10 দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপকে। আজ মঙ্গলবারও সিবিআই দপ্তরে হাজির হয়েছেন তিনি। এমনকি সিবিআই তার বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। বাড়ি থেকে সবুজ কাপড়ে বোচকা ভরে নথিও নিয়ে আসে তারা। কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির মামলায় ইডির তদন্ত চেয়ে মামলার আবেদন করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে আর্জি জানান তিনি। মামলা দায়ের করার অনুমতিও দেয় কোর্ট। অন্যদিকে আরজি করে পড়ুয়া ধর্ষণ খুনের মামলার পাশাপাশি এই আক্তার আলীরই দায়ের করা দুর্নীতির মামলারও তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। অর্থাৎ একই সঙ্গে দুটি মামলার তদন্ত করছে সিবিআই। তবে আর্থিক দুর্নীতির মামলা যেহেতু, ফলে ইডির হাতে সেই তদন্তভার যে কোনো সময় যেতে পারত। এরই মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআর দাখিল করল ইডি। এই ইসিআর হলো কোনো মামলায় অভিযোগ দায়ের করে ইডি নিজেরই সেই তদন্তের পথে পা বাড়ানো। বলা হয় পিএমএলএ অ্যাক্টে ব্যবস্থা গ্রহণের আগে সাধারণত ইডি এই ইসিআর দায়ের করে।